নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ছাদ বাগানে আমার গাঁদা ফুলের বর্তমান অবস্থা দেখাচ্ছি। এই হলো আমার বর্তমান অবস্থা। দেখুন, আমার ছাদ বাগানে মোটামুটি গোটা 10-15টা মতন গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম। তা এগুলো তো অলরেডি সব ফুল চলে এসছে এবং প্রত্যেকটা গাছই কিন্তু থোকা। দেখুন, থোকা থোকা ফুল হয়েছে। দেখুন, থোকা থোকা ফুল প্রতিটা গাছেই। এখনও অবধি বাকিগুলো জানি না বাকিগুলো কী হবে, তবে মনে হচ্ছে থোকাই হবে, কারণ আমি তো একটা গাছ থেকেই সব গাছগুলো কাটিং করেছি। ন্যাচারালি এগুলো থোকা হওয়ারই কথা। তবে এই যে লম্বা লম্বা গাছগুলো দেখছেন, এগুলো এগুলো অ্যাকচুয়ালি আগের বছরের গাছ, এবং এই গাছগুলো অনেক দিন ধরেই আমাকে ফুল দিচ্ছে। তো সেই জন্য এই গাছগুলো এখন আমি মানে রেখেছি শুধু ফুল পাওয়ার জন্য। এই টাইমে আমার পূজার, ভগবানের সেবা পূজার জন্য এই ফুলটা আমার দরকার, সেই জন্য আমি গাছটাকে উঠিয়ে দিইনি। এবং এখান থেকে যে এই গাছগুলো কাটিং করা হয়েছে দেখুন, সেগুলোতে আবার ফুল এসে গেছে। যেমন এটা, এই বড় গাছটা থেকে আমি এই গাছটা কাটিং করেছি। দেখুন, এই গাছটাতেও ফুল এসে গেছে এবং প্রচুর ডালপালা ছেড়েছে। দেখুন, এই গাছটি কিন্তু আমি কাটিং করেছি, এটা নতুন করে লাগানো। এই একটি গাছ কাটিং করা, এই একটি গাছ কাটিং করা, হুম, এই একটি গাছ কাটিং করা। আর যেগুলো লম্বা লম্বা দেখছেন, সেগুলো হচ্ছে আপনার আগের বছরের গাছ। আরও দুই একটা নতুন করে বসিয়েছি কাটিং করে, এইগুলো আবার চলবে সেই চৈত্র মাস পর্যন্ত। এই দেখুন, নতুন করে এখনও গাছগুলো সেইভাবে ধরে যায়নি, সবাই ডাল ভেঙে ভেঙে বসানো হয়েছে। ওই একটি গাছ বসানো হয়েছিল ওখানে, এটা ধরে গেছে। আর বর্তমানে আমার পেয়ারা, G8 পেয়ারা, এটা আপনার ফল ধরা শুরু হয়ে গেছে। এবং দেখুন, আবার নতুন করে ফুল এসছে, কুড়ি এসছে। এখানে একটি কুড়ি, এই যে এখানে দুটো কুড়ি, এবং ফল ধরে গেছে। আমি প্যাকেট করে দিয়েছি, মোটামুটি প্রায় 50 গ্রামের উপর ওজন হয়ে গেছে, ওই জন্য আমি প্যাকেট করে দিয়েছি। টোটাল 3টে ফল আছে এখানে, এই একটি, এইখানে একটি, এই দেখুন আরেকটি এখানে। ছোট্ট গাছ, সবই আমার 3 মাস আমার এই ছাদ বাগানের বয়স। আমি জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসের দিকে আমি কলমের চারাগুলো সংগ্রহ করেছিলাম এবং শ্রাবণ মাসের শেষে আমি এগুলো সব বসিয়েছিলাম। তো সেখান থেকে আমি কাটিং করে নতুন করে সব কল বেরোচ্ছে, এই কলগুলোতে কিন্তু ফল আসবে। আর এই পেয়ারাটা 12 মাসি পেয়ারা, অল টাইম। এটা আপনারা যারা ছাদ বাগান করেন তারা অবশ্যই করতে পারেন। আর এই একটি বেদানা, এটা ডালিম অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ভাগোয়া। আমি এনে বসিয়েছিলাম, তো একটা গাছ থেকে আমি দুটো কলম করেছি। আগে দুটো কলম করে সেট করে নিয়েছি। দেখুন, প্রায় 2 ফুটের উপর আমার ডালটা করা হয়েছে এবং তার উপরে আমি পাতা রেখেছি। গাছটা ধরে গেছে, কলম করার পর দেখুন ধরে গেছে। এবং এটা এখনও পাতা ছাড়েনি, এটা মনে হচ্ছে এখনও ধরেনি। দুটি গাছ আছে এবং এটাও প্রায় 2 থেকে 2.5 ফুট ডাল রাখা হয়েছে নিচে, তারপর পাতা রাখা হয়েছে। এখান থেকে গাছটাকে করা হবে। এটা হচ্ছে কমলা, এটা হচ্ছে আপনার গন্ধরাজ, এবং এটা হচ্ছে আপনার পাকিস্তানি পাতি, যেটা অল টাইম। দেখুন, এখানে এখন ফল পাড়ার মতন হয়ে গেছে, আবার নতুন করে গুটি আসছে, গুটি ধরছে, দেখুন গুটি ধরছে। এবং এইবার যে টাইমটা আসছে, এবার ফুল আসবে। এই জামরুল, এখানে সবেদা কালাপাতি আছে, এখানে একটি ক্যালকাটা পাতি আছে, ওখানে বাতাবি লেবু আছে। মোটামুটি এই করেছি। আর এখানে আছে লঙ্ঘন। আর বর্তমান আমার এই লাউ গাছের অবস্থা দেখুন, অনেকটা দূর পর্যন্ত বেরিয়ে গেছে। এইবারই আমি লাউ গাছের ডগা কাটা শুরু করব। লাউ গাছের ডগা কাটা না হলে গাছে কিন্তু ফুল আসবে না। দেখুন, এত বড় বড় পাতা হয়েছে, দেখুন পাতার সাইজ দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে গাছটি কতটা হেলদি। এই দেখুন, আমার এক চিটোর জায়গায় সেখানে পাতাটা কত বড়, কিন্তু গাছে ফুল নেই। হ্যাঁ, শুধু গাছটা বড় হচ্ছে। এইবার মাথা কাটলেই গাছে ফুল ফল আসা শুরু হবে। আগে চাইছিলাম গাছটাকে গ্রোথ হোক, গাছটা যথেষ্ট গ্রোথ হয়ে এসছে। এবারই মোটামুটি আর 7 দিন পরে কাটবো। ওখানে আছে আমার শশা, শশা গাছেরও ফুল এসে গেছে।
ওখানে আছে আপনার লক্ষ্মী জবা, দুটো চারটে করে ফুটছে এখনও, বেশ শীত পড়ে গেছে আমাদের এখানে। এখানে আছে কলকে ফুল, ওখানে আছে ছিম, আর এখানে সব আনারস চারা করে রাখা হয়েছে। একটি গাছ থেকে সব কলম করেছি এবছর, আগেরবার আপনাদের দেখিয়েছিলাম আমার একটি গাছে কীরকম ফল হয়েছিল। ফলটা খুব ভালো, সাইজটাও ভালো হয়েছে, খেতেও ভীষণ ভালো। ওই জন্য আমি সেখান থেকে আবার এই যে এই গাছটি থেকে আগের বছর ফল হয়েছিল সেখান থেকে এতগুলো চারা তৈরি করেছি। এই আমার বেলি ফুলের গাছ আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চাইছিলেন যে আমার ছাদ বাগানটাকে পুরোটা একবার দেখিয়ে দিতে, কিন্তু আমার ছাদ বাগানটা এতটাই বড়। এই দেখুন আমার কুলের গাছ, কুলটা দেখাতেই ভুলে গেছি। দেখুন কুলের সাইজ মোটামুটি এখনই বেশ বড় বড় হয়ে গেছে, গুলির চেয়েও বড় হয়ে গেছে। প্রত্যেকটা কুলই বড় বড় হয়ে গেছে এবং এখন কুলগুলো কিন্তু বেশ চোখে পড়ছে। ঠিক আছে, আজকের মতন এখানেই, আবার দেখা হবে অন্য দিন অন্য সময়। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন।